বুঝবার পারতেছি না ভাই রে, কি যে হবি রে। আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চট করে ঢুকেই নাকি? মাথা খেলতেছে না, এরা কি করবি? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে, তোর এখন কথা ঠিক না? আয় আয় বাবা সুপ্পু এখনো ক্ষমতার বসে আছে, আয় আয় রে, মাথা ঘোরে। আল্লাহ কি যে হবি রে, কঠিন বিপদে আছি ভাই। এই বাংলাদেশে কিছু হেজাতে আছে না নাই, যখন আছে না, হ্যাঁ এই ফেসবুকে এই হেজাতির কিছু মশলা আমাকে কিছু যুবকেরা দেখে কয়, হুজুর তারাবির নামাজ কয় রাকাত হুজুর? তো চাপাত গুড়েন দেওয়া দরকার। তোর দাদা কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর বাপ কয় রাকাত পড়ছে? 20 রাকাত। তো তোর আবার কোন জাকাত বাজে? হুজুর নামাজের পরে হাত তোলা যাবি কি যাবি না? তোর মন না চালে তুলিস না, এ ফতুয়াবাজি করিস কেন রে? এরকম কিছু লোক আছে না নাই? সৌদি আরবে কাম করবে গেছে, 4 বছর কাম করে আসা 2 ঠ্যাং ফাঁক করে খাড়া হয়ে হাত এটি বান্ধিছে। কে রে এটা কি করছে? হুজুর সৌদি আরবে। তুই সৌদি আরবে কি লেখাপড়া করবার গেছিল? তুই সৌদি আরবের কোন ভার্সিটিতে পড়ছু? কয় না হুজুর আমি ক্লিনার। তুই ক্লিনার হয়ে আসা হাত এটি বাঁধলু, তার মানে আমরা মুক্তি হয়ে হাত সব এটি বান্ধিচ্ছি, আর তুই রাস্তা সাফ করে এসে হাত এটি বান্ধিস, ঠ্যাং ফাঁক করে টানাস। তোর কি অন্ডকোষ বড় হতে কেরে? কি হাসতেছেন কেন? এরকম ফেতনা বাদ আছে না নাই? জোরে কোন এরাই ফেতনা, এরাই ফেতনা। বাগান একটু মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় গিয়া হাসান আর হোসাইন ছেলেটার সালাম দিয়ে বলতেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমি দেখা করবার চাই। হাসান হোসাইন বলে, কে রে পুচকে, শিক্ষামন্ত্রীর কি দরকার? এই কথা হাসান হোসেন সেই বলতেছে, এমন সময় হযরত আলী ঘর থেকে বাইরে চলে আইছে। লিল্লাহু আকবার। কোনো প্রোটোকল লাগে নাই, কোনো পিএস লাগে নাই, সরাসরি শিক্ষামন্ত্রী ঘর থেকে বের হয়ে এসে ছোট্ট বাচ্চাকে বলতেছে, বাবু শিক্ষামন্ত্রী তোমার কি দরকার? বলে, আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করেছে। আলী বলতেছে, উমর ফারুক যখন জেলখানায় বন্দি করেছে তখন আমাক দিয়া কোনো কাম হবে না। ছোট্ট বাচ্চা বলতেছে, আমি যে 3টা ওয়াজ করেছি, যে ওয়াজ করার কারণে হযরত উমর আমাকে জেলখানায় বন্দি করেছে, ওই মাহফিলে যদি আলী থাকতো তাহলে আমাকে জেলখানায় আসা লাগতো না। তার মানে বোঝা গেল এই ওয়াজের মধ্যে কিছু গুরুভেদি আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি ছিলেন না বলে আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে, মেহেরবানি করে আপনি একটু কি যাবেন? আপনি কি একটু যাবেন? একটা ছোট্ট বাচ্চার সঙ্গে হযরত আলী জেলখানার দিকে রওনা দিলেন। জেলখানার দরজায় এসে বেদিন সাহাবীকে দেখলেন, কি এমন ওয়াজ করেছো যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দি করে রাখছে? বেদিন সাহাবী বললেন, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করছো এর চাইতে হক ওয়াজ এই পৃথিবীতে একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, আল্লাহু আকবার, এর চাইতে হক ওয়াজ পৃথিবীতে একটাও নাই। আর হযরত উমর অসংখ্য সাহাবীর মাধ্যমে তাকে জেলখানায় বন্দি করলো। আপনারা বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? কি কারণে উমর ফারুক জেলখানায় বন্দি করলো, আর কোন কারণে হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলতেছে এর চাইতে হক ওয়াজ আর পৃথিবীতে একটাও নাই? এটাকে আপনারা শুনবেন? আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের শোনাবো। কারা কারা শুনবেন? 2 হাত একটু আল্লাহকে দেখান ভাইজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু হাত তুলে শুনবার চাচ্ছেন, এখন না শুনে ওদের কেউ ধরে মুরব্বী নাকি? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা বলেন তো এই আয়াতের অর্থ কি?
এই আয়াতের অর্থ হলো কথার সাথে কামের মিল নাই। আপনারা হাত তুলে ওয়াদা দিলেন, আপনারা সবাই শুনবেন, এখন না শুনে যদি কেউ ওঠেন উনি টাটকা মুনাফিক। এজোরে কান কি মুনাফিক? তাহলে আপনাকে শোনা লাগবেই। এখন আপনারা কোন আপনাকে বলা লাগবেই কি? আমাকে বলা লাগবে না? তাহলে আমি বলবই, এ ওয়াদা করলাম। এখন আপনারা বলেন আমরা শুনবই, এ ওয়াদা করলাম। আর কথা কয় না, শুনবেন না? মাশাআল্লাহ। আজকে তো আর আমার এই ওয়াজের পরে তো আর কোনো ওয়াজ নাই যে টানাটানি করে দৌড় মারা লাগবে। ভাইজান, পিছনে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ায় আছে। আমি যখন ওয়াজে উঠছি তখন বাজে ঘড়িতে 10টা। ধরে কোন কয়টা? এখন বাজতেছে 11:30। আমি একটানা 1.5 ঘন্টা ওয়াজ করে 5টা মিনিট এতিমখানার জন্যে আপনাদের কাছে কোরআন শরীফ আদায় করব। কোরআন শরীফ, এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500টা টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আর বাপ মা যদি বাঁচা থাকে আল্লাহ হায়াত দারাজ করে দিবে। মাত্র 500টা। কেউ যদি মনে করেন হুজুর আমার বাপ মা 2 জনে মারা গেছে, আমি 2টা কোরআন শরীফ 1000 টাকা দেবো, তাহলে আপনি দিবেন। কেউ যদি মনে করে হুজুর আমি 10 কোরআন শরীফ বাবদ 5000 টাকা দেব, আপনার দিবেন। আজকের আদায় শুধুই কোরআন শরীফ। সর্বোত্তম কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500টা টাকা এতিমখানা মাদ্রাসায় দান করবেন। একটু আসেন। আর সাইড দিয়ে মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদেরকে আমি বলবো, অনেকে আছে কোরআন শরীফ দেওয়ার মতন 500 টাকা তাদের পকেটে নাই। যাদের নাই তাদের কাছে আপনারা ব্যাগ নিয়ে যাবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে আজকের এই মাহফিলে আপনারা দান করবেন। এটা দেওয়া মাত্রই কাম শুরু করছে, অসুবিধা আছে? এটা আমি পড়িনি। মাশাআল্লাহ। সর্বোত্তম আল্লাহর একজন পাগল আল্লাহর নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে অসুস্থ মানুষের জন্য সুস্থতার নিয়তে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কে রে 500 দেওয়া লাগবে রে, 300 কে দেয় রে? শর্ট আছে তো তাহলে একদিন 700 টাকা ফেরত দেন। কি করবেন? হুজুর শর্ট আছে, ঠিক আছে, তাও 300 টাকা। আল্লাহর কোরআন বাবদ আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ। মা বোনদের বসার ব্যবস্থা কোথায় করছেন? মায়েরা কোরআন শরীফ খুব দান করে, ওখানে বিশ্বস্ত লোক পাঠান লাগবে। আবার এ গাঁজাখোর, হিরোইনখোর, ইয়াবাখোর দানো না যায়, কারণ টাকা তুলে আর একদিকে আউট হয়ে যাবি। হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা আছে, মায়েরা খুশি মনে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। ভাইজান, এখানে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব দান করছে, পরে আবার দিবে। সভাপতি সাহেব কে দিল? কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা ভাই, কেউ ওঠা বসে করবেন না, বসতে একটু ধৈর্য ধরেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কত আছে এখানে? কি নাম তোমার? ও বাবা, আমার লোকনাথপাড়া গ্রামের আমার ছোট ভাই পিন্টুর ছেলে পান্ত 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। তার বাপ মা ভাই অনেকেই মারা গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। ঠিক আছে, দোয়া করে দিছি। আর একজন, আচ্ছা, ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক যারা ব্যাগ আদায় করছেন ব্যাগগুলো সব ট্রেজত নিয়ে আসবেন, সব ট্রেজত আসবে। ব্যাগ ব্যাগ ট্রেজত আসবে না, সাইডে যাবে? হ্যাঁ, সব ট্রেজে আসবে, সব ব্যাগ ট্রেজে আসবে। হ্যাঁ, কে যাচ্ছে? কি করবে? ও আদা করছে হাত তুলে, তারপরে যদি যায় তারা কি মুসলমান হয়ে যাচ্ছে? তাই ومن الناس من يقول آمنا بالله
অবিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন এই শুধু আপনারা বসেন না কেন? আরে মূল ওয়াজ তো বাকি আছে। শিক্ষামন্ত্রী হযরত আলী তাকবীর দিছে আর খলিফা হযরত ওমর জেলখানাত বন্দি করছে। কি জানার দরকার আছে না নাই? জোরে কোন। হ্যাঁ, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করছে নেক নিয়ত নেক আশা কবুল করেন। সকলেই বল আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, সবাই মহব্বত একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মাদ্রাসার কি পদে আছেন? তাই সভাপতি সব দিচ্ছেন, আগে দিচ্ছেন। এখানে আদায় করবার চাই মানে মাহফিলের ক্ষতি করা। এরা আগে আদায় করছে। আমার ভাই আবার আমার হাতত দেওয়ার জন্য 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আপনার আগেই দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছেন আগে দেন, তাহলে মানুষ চলে গেলে তখন দিয়ে লাভ আছে। জনগণ কে বুঝলো সেটারই কি দিল? কেউ যাবে না ইনশাল্লাহ, কেউ যাবে না। একটু গরম তো, অসহ্য গরম। আমার দিকে ফ্যান করে দিছে, তারপরে আমি ঘামতেছি। আর আপনাদের ফ্যান বাতাস কিছুই নাই ভাই, তারপরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন। এই পিছনের দাঁড়ানোগুলা বসা যাবে? বসলি সোয়াব, বসো। এই মাদ্রাসার সভাপতি সাহেব আগেই দান করছে। সহসভাপতি একজন না কয়জন? 5 জন দিছে। তারা দিছে না, আমার কাছে থাক। এরা কেউ দেয়নি। তো চশমা ছাড়া আমার দেখা কঠিন পারে। লিল্লাহি তাকবীর। সেক্রেটারি সাহেব 2000 যে হারে তাকবীর দিন। এলা আমাকে শুনে আমাকে গ্রামগঞ্জে যে মাদ্রাসা নাই, এই গ্রামগঞ্জের মাদ্রাসা সেক্রেটারি 10-20 হাজার টাকা দেয়। আর এলা শহর ওদের কি বুঝতে পারছি না রে। তাই দিল 2000। আমি কষায়ের বিরুদ্ধে ওয়াজ করছি দেখে রাগ করছি। 1 নম্বর ইউসুফ আলী মিয়া প্রধান উপদেষ্টা আছে না গেছে? চলে গেছে, দেয়নি, আসেনি। ধরেন সেক্রেটারি 2000 টাকা নেন, আল্লাহ কবুল করেন। নাম হলো সাইফুর রহমান রিঙ্কু। আচ্ছা, জেলা আসেনি, শিলা নাম এটা আমাকে দিয়েছেন কি জন্যে? হারুন রশিদ সাংবাদিক সাহেব আইছে। আলহাজ ডাক্তার মোহাম্মদ সুলাইমান আলী টাকা দিছে। মোহাম্মদ ইমদাদ হোসেন জেহাদি, মোহাম্মদ আবিদুর রহমান খান চৌধুরী, জনাব বাদল মণ্ডল, কমিটির সদস্যবৃন্দ হামিদুল হক রতন সভাপতি, ইমাম মৌলানা আবু রাজি, জনাব মোহাম্মদ ইনাল হক রঞ্জু, জনাব মোহাম্মদ মাসুম চৌধুরী, আলহাজ মোহাম্মদ ফজলু সর্দার, জনাব মোস্তাফিজুর রহমান সানা, আলহাজ আব্দুল হাই বুলবুল, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, জনাব খন্দকার রেজাউল হক, জনাব মিনার হোসেন, জনাব মাহফুজুর রহমান বুল্লা, আনিসুর রহমান আনিস, জনাব আজাদুর রহমান আসাদ, আলহাজ মমতাজ উদ্দিন, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ আব্দুল হামিদ মন্টু, জনাব হারুন রশিদ রতন, জনাব রেজাল করিম রেজা, জনাব মোবারক হোসেন, জনাব রাসেল খান, একেবারে জিব্রাইল। এগুলা খালি নাম দিয়েছেন, কাম হলো না। দিছে? ও আচ্ছা আচ্ছা, দিছে দিছে, যাই হোক, চাল দিছে, ডাল দিছে, দিছে তো। আর আদায় না, এখন চলে যাব আলোচনা।
এই আলোচনার আগে সবাই একটু জিকির করে মনটা একটু ফ্রেশ করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরে বলতেছে, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমার বাবার পক্ষ নেয়, দুনিয়ার কোনো উমর আমার বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। আপনারা কি মনে করেন হযরত আলীর এলেম বেশি না কম? কেমন বেশি? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, রাসূল বলেছেন আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সব ধরনের এলেম হযরত আলীকে আল্লাহ দিয়েছেন, যার কারণে শিক্ষামন্ত্রী। তোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, খালি এক ধরনের এলেম নিয়ে তুমি শিক্ষামন্ত্রী হও, যার কারণে জেনারেল শিক্ষার দাম হয়, আর হাফিজি মাদ্রাসায় এতিমখানা ভিক্ষা করে চালান লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রীর মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকতো, তাহলে প্রাইমারির আগে এইগুলা মাদ্রাসার মূল্যায়ন হতো। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারি শিক্ষা করা হলো নফল, আর কোরআন শিক্ষা করা হলো ফরজ। ভাগ্য খারাপ, আমরা যদি আল্লাহর কোরআনের সমাজ পাই, তখন বুঝবো শিক্ষামন্ত্রী কারে কয়। কথা ঠিক কিনা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি আর কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। এখন ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরেছে। হযরত আলী ওমর ফারুকের দরবারে, ওমর ফারুক মেম্বরে বসেছিলেন। মেম্বর থেকে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কার শিক্ষামন্ত্রী? ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী, আপনি কেন আমার কাছে আইছেন? আমি ওমরকে ডাকলে আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীর পরে হযরত আলীকে প্রত্যেকটা সাহাবী ওস্তাদের মতন সম্মান করতেন। আপনারা বলেন তো, ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? এইবারই খালি প্রথম দেখলাম জামিল মাদ্রাসায় ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করলো। জোরে কোন কথা ঠিক না? আমি কিন্তু ছোটবেলায় জামিলের ছাত্র ছিলাম। কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসার ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, এইবারই প্রথম দেখলাম। মানে আমাদেরকে এমন শাসন এবং শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা সম্মানের ক্ষেত্রে হুজুরের চেহারার দিকে তাকায় কথা বলতে পারিনি, সবসময় কথা বলেছি নিচের দিকে তাকায়া। কারণ ইসলামে ওস্তাদের সম্মান আছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? কথা কন। এটা আইজুল হক কলেজের শিক্ষক না, ছাত্র না। মাঝে মধ্যে ছাত্র শিক্ষককে ধাবার দেয়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ইসলামে ওস্তাদের সম্মান, যার কারণে হযরত ওমর বলতেছেন, আপনি কেন কষ্ট করে আমার কাছে আইছেন? আমি আপনার কাছে যাইতাম। এটা হযরত ওমর বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে চুমা খাইছে। কোন ছেলে? কোন ছেলে? ওই বেদুইন সাহাবী যাকে কারাগারে বন্দি করছে, তার ছেলে ওমর ফারুকের কপালে চুমা খায় বলতেছেন, আপনার মতন মহামানব আমি দুনিয়াতে দেখি নাই। রাতের অন্ধকারে যখন কান্না করেছিলাম, তখন আপনিই তো আমাকে কান্দে করে আমার বাবার জেলখানার দরজা পর্যন্ত পৌঁছায়া দিছেন। সুবহানাল্লাহ খান। আচ্ছা, এই ছোট্ট ছেলেকে কান্দে করে জেলখানার দরজায় কে পৌঁছায় দিছে? ছেলেটা এখন কি করবে? একবার হযরত আলীর দিকে তাকায়, আরেকবার ওমর ফারুকের দিকে তাকায়। এমন সময় হযরত আলী বলতেছে, আমির আল মুমিনিন, এই সন্তানের বাপকে আপনি জেলখানায় বন্দি করেছেন। ওমর ফারুক বলে, আলী রে, এমন 3টা ওয়াজ করেছে যে ওয়াজটা ইসলামে জায়েজ নাই। অনেক সাহাবী তার উপরে রাগ করেছিল,
আমি গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে তাকে জেলখানায় বন্দি করলাম। যেরকম গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে সেনাবাহিনীর প্রধান উনি 600 কয়েকজনকে বন্দিকে রাখছিলেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে এ ওবায়দুল কাদেরও কিন্তু ছিল, কাউও ছিল, কিন্তু কাউ একটা সব ছিল। বুঝলাম না, হাসান মাহমুদ ধরা পড়ল। আবার কিছুদিন পরে শুনলাম ওই বাহির দেশে ঘুরতেছে। বুঝবার পারতেছি না ভাই রে, কি যে হবি রে। আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চট করে ঢুকেই নাকি? মাথা খেলতেছে না, এরা কি করবি? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে। তোর এখন কথা ঠিক না? বাবা সুপ্পু এখনো ক্ষমতায় বসে আছে। আয় রে, মাথা ঘোরে। আল্লাহ, কি যে হবি রে। তবে আমি বলতেছি, বিএনপি আর জামাত ফেতনা না করে যদি এক হয়ে সামনে নির্বাচন করে, 15-20 বছরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। ধরে কোন কথা ঠিক না? নাম নেওয়ার মতন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই দুটার মধ্যে এই বিচ্ছিন্ন করতেছে একদল ষড়যন্ত্রীকারী। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? মাঝে মধ্যে চিন্তা করে, আবার কি ঠান্ডাবাজি করি নাকি, মাঝে মধ্যে চিন্তা হয়। কি ভাবতেছেন? বলা যায় না। 200-র উপর খুনের কেস করা হয়েছে, খালি ঢুকে দেখো। তবে ভাই, আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না, আমাদেরকে এক হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। জনগণের গণপিটুনি থেকে বাঁচানোর জন্যে এই সন্তানের বাপকে আমি জেলখানায় বন্দি করে রাখছি। এমন 3টা খারাপ ওয়াজ করছে। আলী বলতেছে, কি 3টা ওয়াজ করেছে? ওমর ফারুক বললেন, 1 নম্বর হলো ইন্নি ওহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। হযরত আলী বলতেছেন, লোকটা তো ঠিকই বলেছেন, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরেও দুনিয়ার তামাম মানুষ সম্পদ আর সন্তানকে মহব্বত করে। কথাটা তো বেদিন সাহাবীর না, কথাটা কার? আরো জোরে বলেন। কি বলছে আল্লাহ? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আপনারা বলেন তো, সম্পদ আর সন্তান এগুলা কি মহব্বতের জিনিস না? কথা কন, সন্তানকে আপনি মহব্বত করেন না? কিন্তু আল্লাহ বলেছেন ফিতনা। বেদিন সাহাবী তার সন্তানকে মহব্বত করে, এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। সে তো নিজের কথা বলে নাই, সে তো আল্লাহর কোরআনের কথাই বলেছে। ওমর ফারুক বলে, আলী ভাই, আমি তো বুঝবার পারি নাই। লোকটা 2 নম্বর ওয়াজ করেছে, একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী বলতেছে, লোকটা তো ঠিকই বলেছেন, জাত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে মৃত্যুরে কেউ পছন্দ করে না। আপনারা বলেন তো, মৃত্যু কি আমাদের জীবনে সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন, জাত সাকারাতুল মাউতু হাক্কুন, মৃত্যুটা আমাদের জীবনের হক। তারপরে আমরা কেউ মৃত্যুরে পছন্দ করি? কথা কন না রে ভাই, আপনারা মৃত্যুরে পছন্দ করেন? স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, এখন বউ খালি সামনে কান্দের বলে, আল্লাহ আমার স্বামীর মৃত্যু আমাকে দাও, স্বামীর হায়াত আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। কারণ 1 মাস পরই স্বামী মরবি। তারপরে বউ বলতেছে, আল্লাহ আল্লাহ আমার স্বামী বেঁচে থাক, আল্লাহ আমি মরে যাই। স্বামী কয়, আল্লাহ ভাগ্য করে আমার একটা বউ পাইছি রে। রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে ঘুমাইছে, ওই ঘরে বাড়িতে একটা আড়িয়া গরু আসছিল। জোরে কন, কি গরু? দড়ি ছেঁড়া হয়ে বাড়ির বার হয়েছে, গেট বন্ধ। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দায় সিলভারের পাতিল, তার তলে হলো চিটা লালি। এখন চিটা লালি খাবার চাই, কিন্তু হাতত পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, চিটা লালি পাশে ঠিকই, কিন্তু ছোট 2টা শিং এই যে সিলভারের পাতিলের কান্দার মধ্যে আটকে গেছে। চিটা লালি খাওয়ার পরে মাথা ঝোঁকায়, কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না।
এখন আহরিয়া গরু গোয়াল ঘরা বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে। বউ চিল্লে বলে বাবা আজরাইল ঢুকছেন যখন, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, চোখত পড়ে না। স্বামী চেতন পায়, বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ আর তোমার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। বউ বলতেছে মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। ধরে কোন কথা ঠিক কি না? হযরত আলী বলতেছেন বেদুইন সাহাবী ঠিকই বলেছেন, আমি হককে পছন্দ করিলাম, তার মানে মৃত্যুকে সে পছন্দ করে না। ওমর ফারুক বলে আলী রে, লোকটা বলেছে আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখা কেমনে সাক্ষী দেয়? আলী বলতেছে শুধু বেদুইন সাহাবী কেন, দুনিয়ার প্রত্যেকটা মুসলমান না দেখে সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আপনারা বলেন তো আমরা কি আল্লাহকে দেখছি নাকি? না দেখে যদি আল্লাহকে সাক্ষী দেওয়া যায় তাহলে বেদুইন সাহাবী তো মিথ্যা কথা বলে নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে এসে জেলখানার দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে আলীর মতন শিক্ষামন্ত্রী যদি না থাকতো তাহলে এই ইসলাম এত দূর অগ্রসর হতো না। এজন্যে ভাইজান আমাদের সামনে শিক্ষামন্ত্রী, আমাদের এমন একজন মানুষকে চাওয়া দরকার যে সব দিক দিয়েই জ্ঞানী। ধরে কোন কথা ঠিক? আজকের এইখানে আমি দীর্ঘ সময় যে আলোচনা করলাম, আগামী 4 তারিখে সেন্ট্রাল স্কুলে এই মাসেরই আজকে কয় তারিখ? 1 তারিখ। 4 তারিখে মাগরিবের নামাজের পর এশা পর্যন্ত আমার আলোচনা আছে। 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, এই 3 দিন যেখানে আল্লামা সাইদি হুজুর আলোচনা করেছেন, সেই মাহফিল মাঠটা আবার কোরআন দিয়া চাঙ্গা করা হবে। আপনাদের সকলের দাওয়াত। আল্লাহ সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কেউ যাবেন না, দোয়াটা করে যান। একটা দোয়া করি আমরা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দারা বান্দিরা রাত 12টা পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। এই এতিমখানা মাদ্রাসাকে, জি সবার জন্য দোয়া করব, এতিমখানা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এ মাদ্রাসা যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে সাজাইতে গিয়া যারা কষ্ট করেছে, মেহনত করেছে, টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, সহসভাপতি, আল্লাহ বাদল সাহেব অসুস্থ, যারাই অসুস্থ, আমি নিজেও অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ এই বগুড়াবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। আল্লাহ যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো। আল্লাহ 4 জন মাদ্রাসার হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরানো হয়েছে, আল্লাহ তাদেরকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলেম, মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতা সদস্য, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।